24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। বাম ছাত্র যুব আন্দোলনের রাজ্য দপ্তর ছাত্র যুব ভবনকে নিয়ে কিছু স্বার্থান্বেষী ও শাসক দল আশ্রিত কয়েকজন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ জানান ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। চূড়ান্ত অমানবিক সিটি সেন্টারের বিপরীত গলিতে শেষ প্রান্তে ছাত্র যুব ভবন। 1998 সাল থেকে স্থায়ীভাবে ছাত্র যুব ভবনের পথ চলা শুরু। সেদিন থেকে ছাত্র যুব ভবন সংলগ্ন প্রতিবেশীদের সাথে দলমতের ঊর্ধ্বে উঠে এক সামাজিক ভ্রাতৃত্ববোধ ও আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। কয়েকজন অভিভাবক একদিন তাদেরকে জানায় যে ভবনের পাশের বাড়িতে বিয়ে ঠিক হয়, কিন্তু তারা কোনো বিয়ে বাড়ি বা হোটেল পাচ্ছে না। ফলে এই অবস্থায় তাদের ছাত্র যুব ভবনের নিচের পার্কিংয়ের অংশটা বিয়ের দিন সন্ধ্যায় আগত অতিথিদের বসার জন্য ব্যবহার করতে দিলে তাদের খুব উপকার হয়। এই পরিস্থিতিতে সামাজিকতা, মানবিকতা ও দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে ওই পরিবারের বিয়ের অনুষ্ঠানের মতো কাজ সুসম্পন্ন করতে ছাত্র যুব ভবনের নিচের পার্কিংয়ের অংশটা বিয়ের দিন সন্ধ্যায় ব্যবহার করতে দেওয়া হয়েছে। এর সাথে ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, সবটাই প্রতিবেশীর সামাজিক অনুষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। যারা এটাকে নোংরা, রাজনৈতিক স্বার্থে অসামাজিক ও অমানবিক মানসিকতা নিয়ে ছাত্র যুব ভবনকে কালিমালিপ্ত করতে প্রচার করছে, তাদের এই ধরনের নিম্নরুচির নিন্দা জানাচ্ছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। এ ধরনের অপপ্রচার করে ছাত্র যুব ভবনের গর্ব, গরিমা, ঐতিহ্য নষ্ট করা যাবে না বলেও তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। এটা বিষয় না, এটা পুষ্টিকরণ চাইছি আপনি। না, এটা আসলে স্পষ্ট। এটা আমরা মানুষ এবং আমরা ছাত্র যুবরা, বামপন্থীরা প্রথমত আমরা সমাজের কাছে দায়বদ্ধ। আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের এখানে প্রায় 1995 সাল থেকে এই অফিসটা স্থায়ী। এই যে আমাদের বাড়ির ঘর নিয়ে আমাদের অফিস আশেপাশে, তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব ভবনের সবার একটা আত্মিক, সামাজিক ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। পাশের সঙ্গের বাড়ির বিয়ে, তারা হোটেল পাননি, বিয়ে বাড়ি পাননি, তারা কন্যাদান করবেন। ফলে তারা আমাদের বলছেন যে তোমাদের অফিসের নিচে যে পার্কিংয়ের জায়গাটা, বিয়ের দিন যদি একটু সময়ের জন্য আমাদের অতিথির বসার ব্যবস্থাটা যদি আমরা এখানে করতে পারি, তাহলে আমার এই ডিটে বিয়েটা হতে পারে। নয়তো আমাদের বিকল্প আর কিছু করার নেই। আমাদের মনে হয়েছে যে এরকম একটা পরিস্থিতিতে এই পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে কাজটা সম্পূর্ণভাবে অমানবিক হবে, অসামাজিক হবে এবং সামাজিক দায়বদ্ধ হিসেবে এই কাজটা আমাদের করা উচিত। তাহলে আমরা বলছি, ঠিক আছে, আপনাদের বাড়ির অতিথি যদি সন্ধ্যার সময় এসে আমাদের অফিসে বসলে আপনার বাড়ির যে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ফলে আমরা বলছি, আমাদের অফিসে দায়বদ্ধতা থেকে কেউ কেউ মনে করছেন, প্রচার করছেন একটা চূড়ান্ত অমানবিক এবং সমাজের নিকৃষ্ট জীবের মতন তারা প্রচার করছেন বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার কোনো বিষয় নেই। কারণ দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অফিসের নিচের পার্কিংয়ের জায়গাটায় তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথি আসা এবং বসার প্রশ্নে আমাদের জায়গাটা নিয়েছেন। আমরা মনে করেছি সামাজিক এবং এই প্রতিবেশী যেভাবে সবাই অভিভাবকরা এই পাড়ার সবাই এসে বললেন যে এটা একটু দিলে তাদের উপকার হয়, এই উপকারে একটা পরোপকারী ভূমিকা আমরা নিয়েছি। এখন কি অন্য কেউ আসতো কি আপনারা দেবেন? না, এটা আমাদের তো এই অফিস, এই প্রশ্ন না। আমরা যেমন আমাদের যে অফিসের হল, এই অফিসের হল কিন্তু আমরা ব্যবহার করি নিজেরা, আমরা ভাড়ার মতন করি। ফলে এটাতে কেউ যদি এসে, এখনও গিয়ে দেখবেন পাশের বাড়িতে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, শ্রমিক আমাদের অফিসের নিচে ফ্যান চালিয়ে সে বিশ্রাম করছে। এখন যদি না অন্যের বাড়িতে কাজ করবেন আর আমার বাড়ির ফ্যানের নিচে এসে বিশ্রাম করবেন, এটা তো আমরা করতে পারি না। আমরা কোনো এই রকম ব্যবসার দৃষ্টিভঙ্গিতে আমরা এটা করি না। মানবিকভাবে যদি অন্য কেউ আসে, তাহলে মানবিকভাবে অন্য কেউ আসলে আমরা দেখবো আমাদের বাড়ির সঙ্গের যদি কোনো বাড়ির কোনো সমস্যা হয়, ওই বাড়ির পাশে দাঁড়ানো আমাদের এই তো। এখন ধর্মনগর থেকে আসা আর এই আমাদের প্রতিবেশী না তো, ফলে এখানে প্রতিবেশীদের সঙ্গে আমাদের প্রতিবেশী